আওয়ামী লীগ রাজপথের রাজনীতি বা সরাসরি রাজনীতিতে বাধাগ্রস্ত হয়ে কি আন্ডারওয়ার্ল্ড কানেকশন বাড়াচ্ছে? যে লড়াইটা আওয়ামী লীগের, সেই লড়াইটা আওয়ামী লীগকে নিজেই করতে হবে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের হাঁটুর উপর ভর করেই করতে হবে। অসন্তুষ্ট গ্রুপের সাথে, আন্দোলনরত গ্রুপের সাথে যোগাযোগ করে কি করা যেতে পারে রাজনীতিতে? এই ডক্টর ইউনূস সরকার যেমন বারবার অভিযোগ করছে পরাজিত শক্তির ইন্ধনে তাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা বা কোনো মাস্তান সন্ত্রাসীকে ভাড়া করে বা তাদের দ্বারা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল বা ক্ষমতার পালাবর্তনে আওয়ামী লীগ জনগণের দেখা গেল আওয়ামী লীগ ছাত্রলীগের মানে সমর্থক এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করা মানুষজন তারা অস্ত্র হাতে পুলিশের সাথে ছিল। তো ওবায়দুল কাদের বলছেন 3 মাস বাংলাদেশেই তিনি ছিলেন, অভ্যুত্থানের 3 মাস, এবং তিনি বলছেন যে সেখানে তিনি আসলে লক্ষ্য করছিলেন যে সেখানে থেকে কিছু একটা করা যায় কিনা। সেখানে অনেক শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের কথা বলছেন এবং তারা রাস্তায় নেমে আসছে। এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা সেই বিষয়টা তিনি চিন্তা করছিলেন, লক্ষ্য করছিলেন। আমি একটু এখানে জানতে চাই যে এদের সাথে অসন্তুষ্ট গ্রুপের সাথে, আন্দোলনরত গ্রুপের সাথে যোগাযোগ করে কি করা যেতে পারে রাজনীতিতে? এই ডক্টর ইউনূস সরকার যেমন বারবার অভিযোগ করছে পরাজিত শক্তির ইন্ধনে তাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে, মানে আন্দোলনগুলো এভাবে হচ্ছে, তাহলে কি সেটি একরকম প্রমাণিত হয়? মানে এটা একটু স্পষ্ট হতে চায়, আপনি বোঝেন কিনা যে অসন্তুষ্ট শ্রমিকদের সাথে যোগাযোগ করে, আন্দোলনরত শ্রমিকদের সাথে যোগাযোগ করে কি করতে চাচ্ছিলেন তিনি? আসলে তিনি যে কথাটি বলেছেন তিনি ভাবছিলেন, তিনি করেছেন কথাটি বলেননি, আমি যেটা স্পষ্ট করে শুনেছি তিনি ভাবছিলেন। কিন্তু তিনি যে অবস্থায় 5ই আগস্টের পরে তার যে অবস্থান ছিল, তার যে গোপন অবস্থান ছিল, সেই অবস্থানে থেকে তিনি আদৌ কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এটা আমি বিশ্বাস করি না। যে লড়াইটা আওয়ামী লীগের, সেই লড়াইটা আওয়ামী লীগকে নিজেই করতে হবে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের হাঁটুর উপর ভর করেই করতে হবে। এখানে অন্য কেউ এসে বা অন্য কোনো শক্তি, বহিঃশক্তি বা দেশের মধ্যে কোনো শ্রেণী পেশা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবেন এটা আমি বিশ্বাস করি না। আর যে অভিযোগটি করা হচ্ছে যে আমরা ষড়যন্ত্র করছি, আসলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করার মতো রাজনৈতিক দল নয় এবং আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ এমনকি এখন তো নিজেদের জীবন বাঁচানোই যেখানে কষ্ট, নিজেদের দল বাঁচানোই যেখানে লড়াই সংগ্রামের বিষয়, সেখানে আওয়ামী লীগ অন্য কোনো শক্তির সঙ্গে বা অন্য কোনো শ্রেণী পেশার সঙ্গে মিলে ষড়যন্ত্র করবে এই অবস্থাটাই আওয়ামী লীগের নেই। এই অবস্থাটা আওয়ামী লীগের নেই, কিন্তু চেষ্টা তো আছে, যেটি ওবায়দুল কাদের বলছেন চেষ্টা করছেন, লক্ষ্য করছেন, উনি চিন্তা করেছেন, চেষ্টাও করেননি, উনি চিন্তা করেছেন। হ্যাঁ, তো মানে চিন্তা তো বাস্তবায়নিত হচ্ছে চেষ্টা, বা চিন্তাটাই একটা প্রথমে থাকে একটা পরিকল্পনা, ষড়যন্ত্র, এবং তারপরে বাস্তবায়নে হয়তো চেষ্টা পর্যায়ে যায়, মানে এরকম একটা চিন্তাও হচ্ছে। কারণ কদিনের মধ্যে আরো কিছু খবর আছে, আমি সেই বিষয়গুলো, যেহেতু ডক্টর ইউনূস সরকার বারবার অভিযোগ করছেন পরাজিত শক্তির ইন্ধন, তো সেই ইন্ধনের জায়গায় আসলে কিছু আছে কিনা। যে মানে আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন সুব্রত বাইন মোল্লা মাসুদ গ্রুপ গ্রেপ্তার হয়েছে সম্প্রতি, এবং তাদের রেফারেন্স দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে যে বিএনপি, এনসিপি এবং জামায়াত নেতাদেরকে হত্যার একটা পরিকল্পনা ছিল, এবং এখানে আওয়ামী লীগের নেতাদের, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ইন্ধন, পরিকল্পনা এবং অর্থায়ন আছে। আল জাজিরার সাংবাদিক একজন, তিনিও কিছু তথ্য দিচ্ছেন যে রয়ের সাথে সুব্রত বাইনদের সম্পর্ক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পর্ক, এবং দেশে এরকম পরিস্থিতি তৈরি করা। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? এখন আওয়ামী লীগ রাজপথের রাজনীতি বা সরাসরি রাজনীতিতে বাধাগ্রস্ত হয়ে কি আন্ডারওয়ার্ল্ড কানেকশন বাড়াচ্ছে? দেখুন, আমি খুব স্পষ্ট করে বলি, সুব্রত বাইন কখনোই আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার সঙ্গে জড়িত ছিল না। সুব্রত বাইন একজন চিহ্নিত সন্ত্রাসী, সুব্রত বাইন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। সুব্রত বাইন নামক এই সন্ত্রাসী উত্থান ঘটেছে বিএনপির হাত ধরে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেবের হাত ধরে এই সুব্রত বাইনের উত্থান ঘটেছে, এবং সুব্রত বাইন কখনোই আওয়ামী ঘরানার সঙ্গে সম্পৃক্ত ছিল না। এবং আওয়ামী লীগ আমলে সুব্রত বাইনদের মতো মাস্তানদের আমরা কখনোই বাংলাদেশে বিচরণ করতে দিইনি। হয় তারা বিদেশে পালিয়েছিল অথবা তারা কারাগারের অভ্যন্তরে ছিল, এর বাইরে তাদেরকে কোনোভাবে মুভমেন্ট করতে দেওয়া হয়নি এবং তাদের চাঁদাবাজিও করতে দেওয়া হয়নি। যার ফলশ্রুতিতে এই 5ই আগস্টের পূর্বে অনেক চাঁদাবাজ চক্রের ছোট 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 সদস্যরা এই আন্দোলনে ভিতরে ঢুকে নাশকতামূলক কাজ করেছে, এটা সবাই জানে, এটা স্পষ্ট, এবং এটি নিয়ে গণমাধ্যমে অনেকবার এসেছে।
সুব্রত বাইনদের সঙ্গে আওয়ামী লীগের যোগসাজশে কোনো প্রশ্নই আসে না। যে কথাগুলো আজকে বলা হচ্ছে এগুলো পরিপূর্ণভাবে বানোয়াট, এবং আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা বা কোনো মাস্তান সন্ত্রাসীকে ভাড়া করে বা তাদের দ্বারা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল বা ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করবে, এ ধরনের রাজনৈতিক কোনো সংস্কৃতি বা রাজনৈতিক কোনো চিন্তা চেতনা বা রাজনৈতিক কোনো অতীত আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ জনগণের দল। দেখা গেল আওয়ামী লীগ ছাত্রলীগের মানে সমর্থক এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করা মানুষজন তারা অস্ত্র হাতে পুলিশের সাথে ছিল তো রাজপথে। এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা পুলিশের সঙ্গে অস্ত্র হাতে ছিল, বিষয়টি আমার কাছে তথ্য নির্ভর নয়। বরং আমরা যে জায়গাটি ভুল করেছি সেটি হচ্ছে আমাদের আস্তিনের নিচে অনেক জামাত বিএনপি বা সন্ত্রাসীরা অনেকে আশ্রয় গ্রহণ করেছিল পরিচয় গোপন করে। হেলমেট বাহিনী কখন কোন দিকে গেছে এর তো কোনো, হেলমেট বাহিনী তার ইচ্ছা মতো দুদিকেই কাজ করেছে। এবং আপনি আন্দোলনের পরেও ছাত্রলীগের কমিটিতে থাকা অনেকেই শিবিরের সদস্যদের নাম প্রকাশিত হয়েছে, তারা এখন প্রকাশ্যে রাজনীতি করছেন, এবং তারাও যে হেলমেট বাহিনীতে ছিলেন না বিষয়টি এরকম নয়। এরপরে আমি বলি, যদি আমরা আমাদের রাজনৈতিক দল কোনো ধরনের ত্রুটি করে থাকে, কোনো ধরনের ভুল করে থাকে, নিঃসন্দেহে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করি। কারণ কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কোনো সন্ত্রাস নির্ভরতার উপর বিশ্বাস করতে পারে না। কোনো সন্ত্রাস নির্ভরতার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকাটা আওয়ামী লীগের নীতি এবং আদর্শের পরিপন্থী।